নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। প্রচুর পরিমাণে আপডেট বেরিয়ে আসছে, কিন্তু কোনো আপডেটই তোমাদের সঙ্গে এই কয়েকটা দিন শেয়ার করতে পারিনি, কারণ একটু ব্যস্তর মধ্যে ছিলাম। তো কী কারণে ব্যস্তর মধ্যে ছিলাম, কী কাজ করছিলাম, সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা নতুন চ্যানেলে। তো এই ভিডিওর কমেন্ট বক্সটা একটু চেক করে নিও, আর ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো। তো নতুন চ্যানেলটাকে তোমরা একটুখানি ফলো করে নিও, তাহলে কিন্তু অনেক কিছু তোমরা এখানে জানতে পারবে। আরও একটা বড় ফ্যামিলি তোমাদের নিয়ে তৈরি হবে, সেখানে কিন্তু তোমরাও থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু ওই চ্যানেলটাকে ফলো করতে কেউ ভুলো না। আর যদি কথা বলি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে, তো বিদেশি প্লেয়ারের আপডেট দিয়ে দেবো। আরও একজন প্লেয়ারকে ইস্টবেঙ্গল দলে নিয়ে এলো, সেই নিয়ে আলোচনা রয়েছে। আইএসএলের ম্যাচ নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি আইএসএল নিয়ে, তো আইএসএল কিন্তু যত শেষের দিকে যাচ্ছে আরও কিন্তু কম্পিটিশান বেশ ভালো হচ্ছে টপ সিক্সের দৌড়ের জন্য। কালকে ম্যাচ ছিল পাঞ্জাব এফসির সঙ্গে জামশেদপুর এফসি, আর খালিদ কিন্তু সত্যি কালা জাদু জানে, যেভাবে এই দলটাকে পুরো পরিবর্তন করে দিয়েছে। এর আগেও কিন্তু জামশেদপুরের পারফরমেন্স এতটা ভালো ছিল না, তো খালিদ আসার পর থেকে কিন্তু টিমের পারফরমেন্স দুর্দান্ত হচ্ছে। আর কালকে পাঞ্জাব এফসিকে 4-0 গোলে হারিয়েছে, এবং জেরেমি মানজারোকে কেন বলি বড় ম্যাচের প্লেয়ার, তো সেটা কিন্তু কালকে সে দেখিয়ে দিয়েছে। তো খুব ভালো কিন্তু কালকে ম্যাচ হয়েছে, এবং আজকেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ রয়েছে। চেন্নাইন এফসির সঙ্গে রয়েছে কেরালা ভার্সাসের ম্যাচ। তো কেরালা কিন্তু এই মুহূর্তে একটু স্ট্রাগল করছে, শেষ দুটো ম্যাচ তারা হেরে গেছে, শেষ দুটো ম্যাচে কোনোভাবেই পয়েন্ট তুলতে পায়নি। আর বর্তমানে তারা পয়েন্ট টেবিলে 4 নম্বর পজিশনে রয়েছে। আর চেন্নাই তো তারা 13টা ম্যাচ খেলে 12 পয়েন্ট পেয়েছে, লাস্ট 3টে ম্যাচ হারের হ্যাট্রিক করে ফেলেছে। তো দুটো দলই কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছে, কিন্তু আজকে কিন্তু ম্যাচটা খুবই একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। তো দেখা যাক ম্যাচটা কারা জিততে পারে। যদি কেরালা জেতে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের জন্য খুব একটা অসুবিধা হবে না, আর যদি কোনোভাবে চেন্নাই জিতে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের থেকে টপকে যাবে, আর ইস্টবেঙ্গল কিন্তু 11 নম্বর পজিশনে চলে যাবে। তো ম্যাচের স্কোর লাইন কীরকম হতে পারে তোমরা কিন্তু প্রেডিকশান করতে পারো। কালকে অনেকেই প্রেডিকশান করেছিলে, কারোর প্রেডিকশান মেলেনি। তো সেক্ষেত্রে আশা করি আজকে অনেকের প্রেডিকশান মিলবে, তোমরা কিন্তু মনে করে স্কোর লাইন প্রেডিকশান করতে পারো। আর এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্টবেঙ্গলের একটু বিদেশি প্লেয়ারদের নিয়ে, তো পারদোর ব্যাপারে হয়তো প্রথম থেকে আমি তোমাদের বলছিলাম, কিন্তু অনেকেই বিশ্বাস করতে চাইছিল না যে পারদোর ইঞ্জুরি এতটাও সিরিয়াস ইঞ্জুরি হতে পারে। তার পরবর্তী সময় আমরা দেখেছিলাম হ্যাঁ সত্যি পারদো ইঞ্জুরির কারণে খেলতে পারলো না, এবং শেষ পর্যন্ত পারদোকে নিয়ে সিদ্ধান্ত এটাই নেওয়া হলো যে তার সারতে মোটামুটি 1.5 মাস মতন সময় লাগবে। আর যেহেতু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, সেই কারণেই কিন্তু কন্ট্রাক্টটা টার্মিনেট করে নেওয়া হয়েছে ক্লাবের তরফ থেকে। অবশ্যই পারদো কিন্তু ভালো ফুটবল খেলেছে, কখনোই খারাপ বলতে পারবো না, কারণ প্রথম দিকে হয়তো দেখে মনে হচ্ছিল যে একটুখানি স্ট্রাগল করেছে, কিন্তু দিনে দিনে আস্তে আস্তে খেলার মধ্যে সে পারদো ফিরছিল। এবং টোটাল যদি আমরা ম্যাচ দেখি, তো আইএসএলে 11টা ম্যাচ খেলেছে, ডুরান্ড কাপ সুপার কাপে ভালো ম্যাচ খেলেছে, খেলে কিন্তু যথেষ্ট দলকে নির্ভরতা দিয়েছে, এবং সবথেকে বড় যেটা ভূমিকা নিয়েছিল সুপার কাপে দুর্দান্ত ডিফেন্স করেছিল। তো সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু দল থেকে বিদায় নিল। কোচও কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুবই দুঃখ পেয়েছে, কিন্তু ফুটবলটা এরকমই ব্যাপার, কোনো প্লেয়ারকে যেতে হয়, কোনো প্লেয়ারকে আসতে হয়, আর ইনজুরি তো থাকবেই। তো পারদোর বিদায় ঘটে গেছে তোমরা জানো মোটামুটি। তো পারদোকে কিন্তু আর আমরা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে দেখবো না। পারদোর কিন্তু জার্নি লাল হলুদ জার্সি গায়ে এখানেই শেষ হলো। পরবর্তী সময় যদি আবারও অন্য কোনো দল বা ইস্টবেঙ্গল যদি মনে করে তাহলে নিতে পারে, কিন্তু পারদো ফ্রি প্লেয়ার হয়ে গেল। এবার যে প্লেয়ারটাকে সাইন করিয়েছে সেই প্লেয়ারটাকে নিয়ে কালকে মোটামুটি আলোচনা করেছি। তো অনেক জায়গা থেকে অনেক রকম কমেন্ট আসছে, কয়েকটা বছরের নাকি কোনো রকম আপডেট নেই। তো আপডেট দেখতে গেলে আমরা মূলত যেটা ফলো করি ট্রান্সফার মার্কেট। তো ট্রান্সফার মার্কেট এমনই একটা জিনিস, সেখানে অনেক কিছু ভুলভাল থাকে। তো আমরা যদি কথা বলি হিজাজি মাহেরের ক্ষেত্রে, তার তোর মার্কেট ভ্যালু ছিল না ট্রান্সফার মার্কেটে, তাহলে কি সে কোনোদিন ফুটবল খেলেনি? মানে হাস্যকর ব্যাপার। তার কয়েক বছরের সেখানে ডেটা পাওয়া যাচ্ছে না, মানে সে একদম খারাপ প্লেয়ার কখনো নয়। যে প্লেয়ার লা লিগার মতন জায়গাতে খেলেছে, যে প্লেয়ার সুপার লিগের জায়গাতে খেলেছে এবং দীর্ঘদিন কিন্তু ফুটবলের মধ্যে রয়েছে, সেই প্লেয়ার যে খারাপ প্লেয়ার কখনো বলা যায় না। আর তার খেলা আমরা কতটা দেখেছি, যতটুকু মানে ট্রান্সফার মার্কেটের আপডেট থেকেই তাকে এখনই বিচার করা সম্ভব নয়, কারণ হিজাজি মাহেরকেও তো অনেকে ওই একইভাবে বিচার করেছিল। 10 লাখ টাকার প্লেয়ার লম্বা দেখে প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে। তবু এখানে যাই হোক ট্রান্সফার মার্কেটের মার্কেট ভ্যালু দেখাচ্ছে 2 কোটি টাকা, এবং উচ্চতাটা খুবই ভালো, মানে বড় বড় প্লেয়ারদের সাথে
সাথে লা লিগাতে ফুটবল খেলেছে। আর লা লিগা মানে তোমরা জানো কতটা টাফেস্ট ফুটবল লিগ, আর সেখান থেকে আইএসএলে। তো বয়স কিন্তু 31, খুবই ভালো চয়েস হয়েছে। এবার এই প্লেয়ার খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ভিসার জন্য কাজ করা শুরু হয়ে গেছে। তোমাদের আজকে বিকেলের দিকে বা রাতের দিকেই মোটামুটি জানিয়ে দিতে পারবো আশা করি যে সে কবে আসতে পারে বা কোন ডেটের মধ্যে আসতে পারে, সেগুলো জানতে পারলে তোমাদের আপডেট জানিয়ে দেব। তো প্লেয়ারটা কিন্তু নিঃসন্দেহে ভালো। অনেকে আমাকে প্রচুর মেসেজ করেছো ফেসবুক পেজে যে প্লেয়ারটা কেমন। অবশ্যই আমি বলছি প্লেয়ার ভালো, কোচের উপর ভরসা রাখো। কোচই তো প্লেয়ারগুলোকে এনেছে, দেখতে তো পাচ্ছ কতটা ভালো ফুটবল খেলছে। তো আলেকজান্ডারও কিন্তু একটা ভালো চয়েস হতে চলেছে। এরপর যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, আমি কেন প্রত্যেকেই এই বিষয়টাকে নিয়ে কথা বলেছে যে একজন প্লেয়ার, সেই প্লেয়ারটা হচ্ছে 23 বছর বয়সী রাইট উইঙ্গারের প্লেয়ার জেসিন টিকে, যাকে আমরা দেখেছিলাম অনেক দিন ধরে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলছে, রিজার্ভ টিমের সদস্য ছিল। এমনকি আমরা দেখেছিলাম সুপার কাপেও তাকে রেজিস্টার করানো হয়েছে। এই মুহূর্তে যে সুখবরটা বেরিয়ে আসছে, জেসিন টিকেকে কিন্তু আইএসএল এর জন্য রেজিস্টার করাতে চলেছে এবং কিছু জায়গা থেকে আপডেট দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি রেজিস্ট্রেশন কমপ্লিটটা চেক করতে পারিনি। তো রীতিমতন প্ল্যানিংয়ের মধ্যে এসে গেছে, সিনিয়র টিমের সঙ্গে জোর কদমে অনুশীলন করছে। হায়দ্রাবাদ ম্যাচ থেকেই কিন্তু আমরা জেসিনকে দেখতে পেতে চলেছি। তো খুবই ভালো এটা সুখবর। আর তোমরা কতটা খুশি হয়েছো কমেন্টে জানিও। আশা করি জেসিনকে নিয়ে তোমরা বারবারই জানতে চাইছিলে যে কেন জেসিনকে অ্যাড করা হচ্ছে না। তো কোচ ঠিকঠাক সময় বুঝে প্লেয়ারকে অ্যাড করে নিয়েছে, এটা কিন্তু একটা বড় সুখবর বলতেই পারো। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।